সমুদ্রের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে, সব কিছু একটু হালকা করে দেওয়ার ক্ষমতা। যে চিন্তাগুলোকে এত বড় মনে হচ্ছিল, যে ভাবনাগুলো সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছিল, এখানে এসে সেগুলো যেন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। প্রতিটি ঢেউ যখন তীরে আসে আবার ফিরে যায় সমুদ্রের গভীরে, তখন মনে হয় সমুদ্র যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে কিছুই চিরস্থায়ী নয়। শুধু ঢেউয়ের শব্দ, পায়ের নিচের নরম বালি আর এমন এক বাতাস যা প্রতিদিনের জীবনের সমস্ত কোলাহলকে দূরে নিয়ে যায়। হয়তো এই কারণেই আমরা সমুদ্রের কাছে আসি, শুধু সমুদ্রকে দেখতে নয়, নিজের কিছুটা অংশকে আবার খুঁজে পেতে, নিজেকে মনে করিয়ে দিতে জীবনে সবসময় ছুটে চলতে হয় না, কখনো কখনো থেমে যাওয়াও দরকার, একটু নিঃশ্বাস নেওয়া দরকার, সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকা দরকার, আগামীর চিন্তা না করে কিছু মুহূর্তকে নিজের মতো করে বাঁচা দরকার। সন্ধ্যা নামতেই ফিরলাম নিজেদের আস্তানায়, আর সেই সঙ্গে শুরু হলো আবার বৃষ্টি। অগত্যা ব্যালকনি থেকেই বাইরের বৃষ্টির দৃশ্য আর সমুদ্রের গর্জন দুটোই উপভোগ করছিলাম। মন্দারমণিতে এক রাত কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা এগিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। উপকূলের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যখন এগিয়ে চলেছিলাম, সমুদ্র যেন আমাদের মনে করিয়ে দিচ্ছিল জীবনও এই ঢেউয়ের মতো, কখনো শান্ত, কখনো অশান্ত, কিন্তু সব সময় সামনের দিকে এগিয়ে চলে। ঢেউয়ের শব্দ, সমুদ্রের হাওয়া আর দিগন্ত বিস্তৃত আকাশ, সব মিলিয়ে এমন এক অনুভূতি তৈরি হয়েছিল যা হয়তো ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিটা মুহূর্ত যেন একটু বেশি শান্ত, একটু বেশি সুন্দর। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দীঘায় গিয়ে। আমার এই ছোট্ট উপস্থাপনাটি ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নতুন দর্শকদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।